আজকে আমি চতুর্থ প্রহরে, দিনের চতুর্থ প্রহরে একটা প্রধান রাগ মারওয়া দিয়ে শুরু করছি। এই মারওয়া রাগটা, এটার উৎস মারওয়ার কিনা সেটা গবেষণা সাপেক্ষ। একথা মুলতানি, জৌনপুরি, ভূপালি, আইরভাইরো, পাহাড়ি ইত্যাদি রাগের ক্ষেত্রেও প্রযোজ্য, যে কোনো বিশেষ স্থানের সঙ্গে বা কোনো জাতির সঙ্গে এটা যুক্ত আছে কিনা নাম। মারওয়া, পুরিয়া এবং সোহিনী, এই তিনটে রাগ হলো সমস্বরিক। প্রত্যেকটিতেই রে কোমল, মা তীব্র, বাকি সব স্বরশুদ্ধ, জাতি সরব, পঞ্চম বর্জিত। এই প্রত্যেকটি রাগই মারওয়া থাট থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু প্রত্যেকটি চলনে পার্থক্য রয়েছে। পুরিয়া 3 সপ্তকের রাগ হলেও মন্দ্র সপ্তকের প্রাধান্য। মারওয়া 3 সপ্তকেই সমানভাবে সঞ্চার হয়, তবে এর সম সাধারণত নিচের ধৈবতেই হয়। আর পুরিয়ার ক্ষেত্রে নিচের নি অথবা মধ্যমযুক্ত গান্ধারে নিচের, সেখানে সমটা পড়ে সাধারণত দেখা যায়। সোহিনীতে আবার ওপরের সা অথবা ওপরের রে, কোমল রে, তার উপরে সম পড়ে। সোহিনী মধ্য এবং তার সপ্তকের রাগ। রেটা আরোহে পূর্বাঙ্গে লাগে না, সাগা মাধা হয়ে যায়, কিন্তু উত্তরাঙ্গে প্রবলভাবে লাগে। যেমন নি দা মা গা মাধা নি সা রে সা, এইভাবে রেটা একটা প্রাবল্য নিয়ে লাগে। শ্রুতির দিক থেকে পুরিয়ার রে অতি কোমল ও স্পর্শকাতর, মারওয়ায় আবার অত্যন্ত চড়া। সোহিনীর রেও চড়া, তবে মারওয়ার মতো নয়। মারওয়ার রে অত্যন্ত চড়া শ্রুতির হলেও ধাটা অত্যন্ত কম শ্রুতির লাগে। তিনটি রাগের সংবাদ আলাদা। সংবাদ মানে বাদী সমবাদী আলাদা। মারওয়াতে কোমল রে এবং শুদ্ধ ধা, যেটা ডিসকর্ডেন্ট। পুরিয়ায় গা এবং নি, এটা কর্ডেন্ট। এবং সোহিনীতে ধা এবং গা, এটা কর্ডেন্ট। এবং সোহিনীটা উত্তরাঙ্গবাদী রাগ। উত্তরাঙ্গবাদী রাগ অর্থাৎ যার বাদীটা উত্তর ভাগে আছে, ওপর দিকে আছে, পা থেকে সায়ের মধ্যে আছে, ওপরের সায়ের মধ্যে। মারওয়া এবং পুরিয়া সেদিক থেকে পূর্বাঙ্গবাদী রাগ, কারণ গা এবং কোমল রে দুটোই নিচের দিকে। মারওয়ার তুলনায় পুরিয়া ও সোহিনীর রঞ্জকতা বেশি, কারণ যে রাগে যত বেশি কর্ড কম্বিনেশন থাকে তার রঞ্জকতা তত বেশি হয়। মারওয়ায় কর্ড কম্বিনেশন নেই বললেই চলে, পুরিয়া ও সোহিনীর ক্ষেত্রে একথা খাটে না। আমরা লক্ষ্য করে দেখতে পারি, মারওয়ার মধ্যে কোমল রে এবং শুদ্ধ ধা, যদি কোমল রে এবং কোমল ধা হতো তাহলে তাদের মধ্যে সুরপঞ্চম যোগ হতো। আবার শুদ্ধ রের সঙ্গে যদি শুদ্ধ ধা হতো, সেটা সুর পঞ্চম যোগ হতো। সেটা ঠিক আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রেটা কোমল, কাজেই ওটা এবং ধাটাও শুদ্ধ, কাজেই ওটা খাটছে না, এই কথাটা খাটছে না। প্রত্যেকটির গায়ন সময় আলাদা। মারওয়া দিনের চতুর্থ প্রহরের রাগ, পুরিয়া রাত্রি প্রথম প্রহরের রাগ এবং সোহিনী রাত্রি চতুর্থ প্রহরের রাগ। পরে আমি এগুলোর পূর্ণাঙ্গ আলোচনা করব যখন ওই সব প্রহরগুলো আসবে। মারওয়ার আরোহ অবরোহ হলো
সা সা নে দা সা, এটা হচ্ছে চলন। সা রে মা ধা নি ধা সা, সা নি দা মা গা রে নি দা সা। এর পকড় গা মা ধা মা গা রে নি ধা সা। আমি একটা দৃষ্টান্ত দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। মারবার বিলম্বিতে একটা বিখ্যাত গান, পিয়া মোরে অনত দেশ গাইলওয়া, পিয়া মোরে অনত দেশ গাইলওয়া। লক্ষ্য করুন যে পিয়া রেটা কত চড়া হলো, মোরে ধাটা কত কম হলো। বা এটা আমার পূজ্যপাদ গুরুজি পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ, ওর একটা খুব বিখ্যাত কম্পোজিশন আছে, বাঁধরি বন্ধনবার, বাঁধরি বন্ধনবার, নিচের ধায় সব, বাঁধরি বন্ধনবার, মালনিয়া বাঁধরি বন্ধনবার, চামেলি বেলি জুহি গুলাব লাগে ফুল মাধুরী বন্ধনবার, মালনিয়া। এটা খুব বিখ্যাত গান আমার গুরুজির। আর এর মধ্যে মনে রাখতে হবে রে আর নি সঙ্গতি, এটা পুরিয়া এবং মারবা দুটোরই বৈশিষ্ট্য। কারণ নি রে নি ধা যেমন হচ্ছে, রে নি হচ্ছে, পুরিয়াতেও তাই হয়। পুরিয়াতেও রে আর নি সবসময় কম্বিনেশন হয়, রের সঙ্গে কোমলের সঙ্গে শুদ্ধ নি। এটা পুরিয়ার প্রসঙ্গে আমি ডিটেলস দেখাবো। আর আজকে আমি মারবা সম্বন্ধে যে আলোচনা করলাম, যদি এ সম্বন্ধে কারোর কোনো প্রশ্ন জাগে তাহলে আমাকে ফোন করতে পারেন। আমার নাম্বার 9681168876।